আমার নবীজির জীবনের আগে পরের সব গুনাহ মাফ। তারপরেও নবীজি সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির পা মুবারক ফুলে যাইত, পেটে পানি ঝরত, নবীজি নামাজ ছাড়ে না। এই হলো নবীর নামাজ। আল্লাহু আকবার। সাহাবীদের কি অবস্থা ছিল? ইসলামী জাহানের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়াইতেছিলেন। জয়নব ইহুদি আয়েশা তার পেটের ভিতরে ছুরি চালাইয়া দিল। ওখান থেকে রক্ত ফিনকি দিয়া বের হওয়া শুরু করলো। ওমর আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাত ধরে সেখান থেকে সরায়া নিজের নামাজের মুসল্লায় দাঁড় করাইয়া দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাই বুঝাইলেন, আমার ফিকিরের আগে তোমরা নামাজের ফিকির করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে গেলেন। যখন তার হুঁশ ফিরে এলো, কোন একজন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজের কথা স্মরণ করাইয়া দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাআম লা হাদ্দা ফিল ইসলাম লিমান লা সালাতা লা। হ্যাঁ, অবশ্যই নামাজ পড়তে হবে। যে নামাজ পড়ে না ইসলামে তার কোনো অংশ নাই। ইসলামে তার কোনো অংশ নাই। যে নামাজ পড়ে না ইসলামে তার কোনো কি নাই? ধরে বলেন, কি নাই? অংশ নাই। তার নামাজ পড়া দরকার আছে না নাই? সাহাবীদের নামাজ, সাহাবায়ে কেরামের শানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাজদার 16 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। সাহাবীদের পার্শ্বদেশ অর্থাৎ তাদের শরীর বিছানা থেকে আলাদা থাকতো। তারা তাদের রবকে ভয় এবং আশায় ডাকতো এবং তাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে তা থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করত। অর্থাৎ সাহাবায়ে কেরাম সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রাত্রিবেলায় 2 রাকাত নফল নামাজ আদায় করছেন আর সারা রাত কেঁদে কেঁদে কাটিয়ে দিয়েছেন। নামাজের ভিতরে সূরা ইয়াসিনের 59 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করছেন আর কান্না করছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের 59 নম্বর আয়াতে কারিমায় বলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হে মুজরিমের দল, হে পাপীর দল, তোরা আজ আমার নেক বান্দা থেকে আলাদা হয়ে যা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়েন আর কান্না করেন, হায় হায় ওই দিন আমি কোন দলের ভিতরে শামিল হয়ে যাই? আমি কি অপরাধীদের দলে নাকি নেককারদের দলে? যদি অপরাধীদের দলে আমি চলে যাই জাহান্নাম ছাড়া তো উপায় নাই। আর যদি নেক বান্দাদের দলে আমি শামিল হয়ে যাই তো আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। সাহাবী নবীদের নামাজ, সাহাবীদের নামাজ, তাবিঈদের নামাজ, কত সুন্দর নামাজ। আমরাও নামাজ পড়ি, তারাও নামাজ পড়ছে। আমরা নামাজ পড়ি এখনো পরিবর্তন হইতে পারি নাই, কি বলেন ঠিক কিনা? তাদের নামাজ তাদেরকে কাঁদাইছে, আমাদের নামাজ আমাদেরকে কাঁদায় না, কি বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। এরকম অসংখ্য ঘটনা আছে রে বাবা, সময় সংক্ষেপ, সময় নাই। এবার হাদিসের আলোকে নামাজের ফজিলত জানা দরকার আছে না নাই? হাদিসের আলোকে নামাজের ফজিলত অনেক হাদিস আছে, বলার সময় নাই। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দাকে কিসের হিসাব নেওয়া হবে বলেন? জোরে কোন? বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বলেন,
আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ফা ইন সালাহাত সালাহা সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দাকে নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যার নামাজ সঠিক থাকবে তার অন্য অন্য আমল সঠিক বলে গণ্য হবে। যার নামাজে গরমিল হবে তার অন্য অন্য আমলের ভিতরে গরমিল হবে। তার অর্থাৎ নামাজ ঠিক তো তার সব আমল ঠিক, নামাজ ঠিক নাই তো তার সব ব্যাঠিক। কি বলেন ঠিক কিনা? নামাজ হলো ধর্মের খুঁটি। নামাজ কি? নামাজ ধর্মের খুঁটি। রাহমাতাল লিল আলামিন নবী বলেন, as-salatu imaduddin man aqamaha faqad aqamad-din wa man hadamaha faqad hadamad-din। নামাজ হলো ধর্মের খুঁটি। যে ব্যক্তি নামাজ কায়েম করলো সে তার ধর্মকে ঠিক রাখলো, ঠিক করলো। আর যে নামাজ পড়লো না, নামাজ ছেড়ে দিল, সে তার ধর্মকে নষ্ট করে ফেললো, বিনষ্ট করে ফেললো, ধর্মকে ধ্বংসই করে ফেললো। as-salatu imaduddin, নামাজ ধর্মের খুঁটি। এই নামাজের ভিতরে 10 প্রকারের উপকারিতাও আছে, আপনারা শুনবেন। 1 নাম্বার, নামাজ হলো চেহারার উজ্জ্বলতা, চেহারার নূর। 2 নাম্বার, নামাজ হলো দিলের নূর। 3 নাম্বার, নামাজ হলো শরীরের আরাম ও সুস্বাস্থ্যের কারণ। 4 নাম্বার, নামাজ কবরের সঙ্গী সাথী। 5 নাম্বার, নামাজ আল্লাহ তাআলার রহমত নাজিলের উসিলা। 6 নাম্বার, নামাজ হলো আসমানের চাবি। 7 নাম্বার, নামাজ হলো নেক আমলের পাল্লা ভারী হওয়ার বস্তু। 8 নাম্বার, নামাজ হলো আল্লাহ তাআলার সন্তুষ্টির কারণ। 9 নাম্বার, নামাজ হলো জান্নাতের মূল্য, জান্নাতের চাবি। 10 নাম্বার, নামাজ হলো জাহান্নামের প্রতিবন্ধক। আরেকটু জোরে কোন। নামাজের ভিতরে আরো অনেক উপকার আছে রে বাবা। 10টা রোগ নামাজের মাধ্যমে দূর হয়। কয়টা রোগ? জোরে বলেন কয়টা? 10টা রোগ। ফিজিওথেরাপিস্টের আশ্চর্যের কাহিনী। মাজেদ জামান ওসমানী পাকিস্তানের একজন ডাক্তার। এই ডাক্তার ফিজিওথেরাপিতে উচ্চ ডিগ্রি লাভের জন্য ইউরোপ যান। কোথায় যান? ইউরোপ গেছেন। ইউরোপ যাওয়ার পর জটিল জটিল কঠিন কঠিন রোগ থেকে নিরাময়ের জন্য তাকে কিছু শারীরিক কসরত শেখানো হয়, শারীরিক ব্যায়াম শেখানো হয়। কর্মকর্তারা যখন তাকে শারীরিক ব্যায়াম আর কসরত শিখাইতেছিলেন তখন তিনি আশ্চর্য হয়ে গেলেন। হুবহু আমাদের নামাজের মতোই শারীরিক কসরত। সুবহানাল্লাহ। মাজেদ জামান শেষ পর্যন্ত তার অনুমতি ব্যক্ত রেখে একাই বলেছেন, একথাই বলছেন, আমরা এ পর্যন্ত নামাজ ধর্মীয় একটা অনুষ্ঠান, নিছক একটা অনুষ্ঠান মনে করে নামাজ পড়তেছি, অথচ নামাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কত কিছু যে রাখছেন, কত উপকার যে রাখছেন, বান্দার জন্য যে কত কল্যাণ রাখছেন, এর আগে আমি কিছুই জানতাম না। নামাজের ভিতরে বান্দার জন্য যাতে কত কল্যাণ আছে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। শেষ পর্যন্ত তিনি একথাই বলেছেন, চিকিৎসা বিজ্ঞানীগণ নামাজের শারীরিক কসরত এই ব্যায়ামের মাধ্যমে 10টা রোগ দূর হয়, সে কথা তারা বলছেন। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার রোগ মানসিক রোগ। কি রোগ? মানসিক রোগ, মানসিক ব্যাধি নামাজের মাধ্যমে দূর হয়ে যায়। এর ঘটনা আছে 1985 সালে লাহোরে আল্লামা ইকবাল কলেজ মেডিকেল সার্ভিসেসের ভিতরে মানসিক রোগী নিয়ে সেখানে ট্রিটমেন্ট করা হয়। দীর্ঘ 9 মাস ট্রিটমেন্ট করার পরেও একজন রোগীও ভালো হয় নাই। পরে তারা 64 জন লোকের ভিতরে 2টা গ্রুপ করছে, 32 জন কইরা। 20 জন হইল পুরুষ আর 12 জন হইল মহিলা। 2টা গ্রুপ বানাইছে। একটা গ্রুপ হলো ইবাদত গ্রুপ, আর একটা গ্রুপ হলো নিদ্রা বর্জন গ্রুপ। ইবাদত গ্রুপ আর নিদ্রা বর্জন গ্রুপের টাইম একটাই,
দুইটা রাত 2টা থেকে 4টা ইবাদত করবে। আর নিদ্রা বর্জনকারী গ্রুপ যারা, তারা শুধু নিদ্রা বর্জন করেই থাকবে। আল্লাহু আকবার। 1 মাস ট্রিটমেন্ট করার পর ফলাফল এটাই দাঁড়াইছে, যারা ইবাদত গ্রুপ তাদের 27 জন মানসিক রোগী ভালো হয়ে গেছে। আর যারা নিদ্রা বর্জন করে আছে তাদের মাত্র 5 জন ভালো হয়েছে। কয়জন? তাহলে নামাজের মাধ্যমে মানসিক রোগ কি হয়? দূর হয়। কি হয়? দূর হয়। 2 নাম্বার স্নায়ু ব্যাধি দূর হয়। সময় নাই, শুধু নামগুলো বলা যায়। 3 নাম্বার মনোরোগ দূর হয়। 4 নাম্বার হতাশা, বিষণ্ণতা, অস্থিরতা নামাজের মাধ্যমে দূর হয়। 5 নাম্বার হৃদরোগ, হার্টের রোগ নামাজের মাধ্যমে দূর হয়। 6 নাম্বার সন্ধিপ্রদা, অর্থাৎ শরীরের জোড়ায় জোড়ায় যে ব্যথা, এগুলো নামাজের মাধ্যমে দূর হয়। 7 নাম্বার ইউরিক অ্যাসিড হইতে নির্গত রোগ, সেটাও নামাজের মাধ্যমে দূর হয়। 8 নাম্বার পাকস্থলী এবং আলসারের রোগও দূর হয়। অর্থাৎ পাকস্থলী যদি সুস্থ থাকে পুরো দেহটাই সুস্থ, পাকস্থলী যদি অসুস্থ হয় পুরো দেহটাই অসুস্থ। পাকস্থলী ভালো তো আলসার হবে না, আলসার যদি না হয় ক্যান্সারও হবে না। 9 নাম্বার একটা পরিচিত রোগের কথা বলছেন, ডায়াবেটিস এবং তার পরবর্তী উৎসর্গ যা আছে নামাজের মাধ্যমে সব দূর হয়। বড় আশ্চর্য লাগে, ডাক্তারের কথা শুই না ঠিকই ডায়াবেটিস ওয়ালা ফজরের নামাজের আগে দৌড়াদৌড়ি করে, মাগরিবের নামাজের আগে দৌড়াদৌড়ি করে, পরেও দৌড়াদৌড়ি করে গাম বের করে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নামাজ পড়ো, ডায়াবেটিস এমনিতেই দূর হয়ে যাবে। নামাজ পড়ে না, ঠিকই দৌড়াদৌড়ি করে, ডাক্তারের হুকুম মানে কিন্তু আল্লাহর হুকুম মানে না। কি বলেন ঠিক কিনা? 10 নাম্বার চক্ষু, নাক, কান, গলার রোগ দূর হয়ে যায়। আর অনেক কথা আছে বাবা, সব যদি ব্যাখ্যা করতে যাই অনেক সময়ের দরকার, সময় খুব সংক্ষিপ্ত। তাহাজ্জুদের নামাজ পড়ে, সকালবেলা উঠা যায় নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে, দিনের বেলায় দেখি মানুষগুলি বেড়া মারে। ধরে বলেন ঠিক কিনা? তার তাহাজ্জুদ আর জায়নামাজ কোরআন শরীফ এটাই শিখাইছে। বাংলার জমিনে অসংখ্য ওলামায়ে কেরাম, মাদ্রাসার তালাবা, ছাত্রদেরকে এবং আম ছাত্র জনতাকে, কলেজ ইউনিভার্সিটির ছাত্রদেরকে অকাতরে গুলি করছে। এটাই কি তার তাহাজ্জুদ? আল্লাহু আকবার। শেখ হাসিনার আমলেও আমরা নামাজ কায়েমের ব্যাপারে কোনো আইন পাই নাই। কি বলেন ঠিক কিনা? এর আগে ফখরুদ্দিন সাহেব ছিল তত্ত্বাবধায়ক সরকার, তার সময় অনেক আইন আমরা দেখছি, রাত 10টার পরে জোড়া জোড়া বের হওয়া যাবে না। কি বলেন ঠিক কিনা? কিন্তু ওই বেটাও নামাজের ব্যাপারে কোনো আইন পাস করে নাই। এখন আমাদের একজন অন্তর্বর্তীকালীন সরকার আমাদের কাছে এখন আছে। কি বলেন ঠিক আছে? তার কাছে আমরা কিছু দাবি করতে পারি? এ তো কথাই কয় না, কথা কয় না, এ তো কথাই কয় না। ইসলামের কি করবে? যখন আসলো কয়েকজন ওলামায়ে কেরামকে কাছে ডাকলো, আমরা মনে করলাম ওলামায়ে কেরামদেরকে খুব মহব্বত করে। কি বলেন ঠিক কিনা? হ্যাঁ, ওয়াজ মাহফিলের অনুমতি দিয়ে দিল। আরে বেটা, ওয়াজ মাহফিলের অনুমতি তোদের কাছে লাগবে কেন? কোরআন হাদিসের কথা আমরা ওলামায়ে কেরাম যদি মুখ খুলে না বলতে পারি, তোদের কাছ থেকে অনুমতি নিয়ে আমাদের কথা বলতে হবে? কোরআন হাদিসের কথা তো আমরাই বলবো। কি বলেন ঠিক কিনা? এই বেটাও তো আজ পর্যন্ত নামাজের কোন আইন পাস করছে? আমার কথা হলো, আমরা যতই চিল্লাচিল্লি করি, যতই কোরআন হাদিস যে আমরা নামাজ সম্পর্কে, নামাজের ফজিলত ফজিলত সম্পর্কে, গুরুত্ব তাৎপর্য সম্পর্কে আমরা যতই বলি না কেন, সরকারিভাবে যদি 5 মিনিটের জন্য নামাজ কায়েমের ব্যাপারে একটা আইন পাস করা হয়, যদি নামাজ না পড়ে তাহলে তার জরিমানা করা হবে, যদি নামাজ না পড়ে তাকে জেলখানায় নেওয়া হবে, যদি নামাজ না পড়ে প্রতিদিন 100 টাকা করে তাকে জরিমানা দেওয়া হবে, এরকম একটা আইন যদি বাংলার জমিনে পাস করে, আশা করা যায় নামাজ কায়েম করার জন্য চিল্লাচিল্লি করা লাগবে না। 5 মিনিটের ভিতরেই
যাবে। এখন আমরা অনেক শাসন দেখছি। বাংলার জমিন কখনো সোনার বাংলা হয়েছে, কখনো স্বপ্নের বাংলা হয়েছে, কখনো ডিজিটাল বাংলা হয়েছে, কখনো স্মার্ট বাংলা হয়েছে। স্মার্ট বাংলা করার পর আর বাংলায় থাকতে পারে নাই। এখন আমরা বাংলার জমিনে কোরআন সুন্নাহর শাসন দেখতে চাই, কি বলেন ঠিক কিনা? আপনারা একমত? একমত? ওলামায়ে কেরাম যদি বাংলার জমিনে শাসক হয়, ইসলামী শাসক যদি বাংলার জমিনে আসে, তাদের কাছে আমাদের আর দাবি করা লাগবে না। তারা সর্বপ্রথম আইসা নামাজের আইন কায়েম করবে, কি বলেন ঠিক কিনা? এই জন্য ইসলামী সরকার দরকার আছে না নাই? আমরা আমাদের এই ছোট মাহফিল থেকে আমরা আমাদের দাবি আমরা জানাইলাম, বাকিটা তারা যা করার তাই করবে। কারণ ওই পর্যন্ত যাওয়ার ক্ষমতা আমাদের নাই, কি বলেন ঠিক কিনা? কারণ ওই পর্যন্ত না যাওয়ার একটা আমাদের এখানে ভুলও আছে। আমি ভুল বলি না, কারণ বড় পূজার তো ভুল হইতে পারে না। কারণ আমরা আজও পর্যন্ত ঐক্যবদ্ধ হইতে পারি নাই, কি বলেন ঠিক কিনা? যে যেই দলের নেতা হয়ে গেছি, আমরা মনে করতেছি আমি বড় কিছু হয়ে গেছি, আমি সবকিছু কায়েম করে ফেলবো, কি বলেন ঠিক কিনা? সবাই মিলে যদি এক হইতে পারি, হাতে 5টা আঙ্গুল আছে, ঠিক না? একটা আঙ্গুল 2টা আঙ্গুল না থাকলে হাতটাই কেমন যেন দুর্বল দুর্বল মনে হয়। 5টায় যদি থাকে, যে কোনো কাজ করা সহজ হয়, খাবার খাওয়াও সহজ হয়, যে কোনো ধরাও সহজ হয়। চোরকেও ধরা যায়, সন্ত্রাসকেও ধরা যায়, চাঁদাবাজকেও ধরা যায়। অতএব আমার দাবি হলো, আমি ছোট মানুষ, এটাই দাবি জানাবো মুরব্বীদেরকে, সবাই যদি এক হইতে পারি আল্লাহর জন্য, কোরআনের জন্য, বাংলার জমিনে দিন কায়েমের জন্য যদি আমরা এক হইতে পারি, বাংলার জমিনে অন্য কোন শাসক থাকতে পারবে না। সব সময় ওলামায়ে কেরামই থাকবে, কি বলেন ঠিক কিনা? কোরআন সুন্নাহর শাসন দরকার আছে না নাই? কোরআন সুন্নাহর শাসন থাকলে আমাদের আর কোনো ভয় থাকবে না। একজনও বেনামাজি তখন খুঁজে পাওয়া যাবে না, কি বলেন ঠিক কিনা? জানা বেনামাজি যারা আছে তারা কয় হুজুর কি কয়, কি বলেন ঠিক কিনা? যাই হোক, নামাজ সম্পর্কে অনেক আলোচনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে গুরুত্ব সহকারে নামাজ আদায় করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। নাসলুল্লাহি ওয়া ফাতহুন।